দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল, আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। লঙ্কান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি টিম ডাম্বুলা সিক্সার্স বাংলাদেশের ফ্যান্সদের সাথে যেটা করলো সেটা রীতিমতো প্রতারণা, স্বপ্ন ভঙ্গ করে দেওয়া, মানুষের চিন্তা ভাবনাটাকে নিয়ে খেলা, মানুষের আবেগটাকে নিয়ে খেলা। এই আবেগ নিয়ে খেলা, এই মানুষের স্বপ্ন ভঙ্গের যে খেলাটা খেললেন ডাম্বুলা সিক্সার্স, সেই কথাটাই বলতে যাচ্ছি দর্শক। সেটা কিভাবে খেললেন, কেন খেললেন, সেই কথাটাই আলোচনা করার জন্য এই ভিডিওটা করতেছি। গতকালকে ম্যাচ ছিল ডাম্বুলা সিক্সার্সের আপনার গলের এগেনস্টে। গল নামটা মাফ করবেন, নামটা আমার সঠিক এই মুহূর্তে মনে আসতেছে না, তবে গলের এগেনস্টেই খেলাটা ছিল। তো খেলা শুরু হওয়ার 4 থেকে 5 ঘন্টা আগে ডাম্বুলা সিক্সার্সের যে আপনার অফিসিয়াল যে পেজটা থাকে, মানে পেজটা যেটা আছে সেখান থেকে লিখলেন, মানে ঘোষণা দিলেন, মোস্তাফিজ উইল প্লে টুডেস গেম। এই ঘোষণাটা আসলো তাদের ফেসবুকের যে পেজ, সেই পেজটা থেকে আসলো। তো আমরা যারা বাংলাদেশি ফ্যান্স আছি, যারা বাংলাদেশের ক্রিকেটটাকে সবসময় বেশি পছন্দ করি, বাংলাদেশের মানুষের আবেগের জায়গায় সেই জিনিসটা, তো সেই জিনিসটা নিয়ে তারা একটা গেম প্লে করলো। সেটা হচ্ছে মুস্তাফিজকে খেলানো হবে, এরকমটা লিখলো। যেহেতু বিগত 2টা ম্যাচ কিংবা একটা ম্যাচে আমরা মুস্তাফিজকে টিমে দেখি নাই, সেহেতু আমরা আশা নিয়ে বসেছিলাম যে মেবি মুস্তাফিজ হয়তো বা আজকের টিমের অন্তর্ভুক্ত হবেন। তো সেই আশাতেই আমরা যখন টিভি চ্যানেলটা খুললাম তখন দেখলাম যে মুস্তাফিজুর রহমান দলে নাই। মুস্তাফিজুর রহমান দলে নাই। তো কেন নাই সেটা বলতেছি যে তারা চায় যে তাদের বাংলাদেশের মানুষ অনেক বেশি পরিমাণ ক্রিকেট পাগল। এই জন্য যখনই কোনো বাংলাদেশি প্লেয়ারের নাম আসে, বাংলাদেশি প্লেয়ারকে নিয়ে কোনো ঘোষণা দেওয়া হয়, সেই সময়টাতে গিয়ে আমরা সেই পোস্টে লাইক, কমেন্টস, রিয়াকশন করে একদম ভরিয়ে ফেলি। কারণ আমরা চিন্তা করি যে যেহেতু তারা খেলতেছে, সেই হিসাবেই আমাদের পছন্দের জায়গা থেকে আমরা লাইক, কমেন্ট, শেয়ারগুলো করি। তো এই জিনিসটাই ডাম্বুলা সিক্সার্সের যে পেজটা আছে সেই জিনিসটা তাদের দরকার। আর যে কারণে তারা একটা মিথ্যা কথা আমাদের সামনে উপস্থাপন করলো, যেটা বাংলাদেশের ফ্যান্সদের জন্য টোটালি হতাশাজনক এবং তাদের সাথে প্রতারণা করা শামিল, মানে ইনফ্যাক্ট আমাদের সাথে প্রতারণা করা শামিল। তবে এই ব্যাপারটা যদি আপনি একবার করতেন তাইলে একটা কথা ছিল, কিন্তু জিনিসটা হয়েছে ব্যাক টু ব্যাক 2বার। একটু পরেই একই ফেসবুক পেজ থেকে আপনার পোস্ট করা হয়েছে, উই নিড তাওহিদ হৃদয় টুডে। আমাদের আজকে তাওহিদ হৃদয়কে প্রয়োজন। তো ভাই, তাওহিদ হৃদয়কে প্রয়োজন, কিন্তু তাওহিদ হৃদয়কেও আপনারা শেষ পর্যন্ত ম্যাচটাতে খেলালেন না। তো এইগুলা কি কাইন্ড অফ প্রতারণা না? দর্শক, আপনারা যদি আমার এই কথার সত্যতা যাচাই করতে চান তাহলে ডাম্বুলা সিক্সার্সের যে ভেরিফাইড পেজটা আছে লঙ্কান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি টিম, যেটা আপনারা চাইলে সেই পেজটাতে গিয়ে খুঁজে দেখে আসতে পারেন যে আসলে আমি সত্যি বলতেছি নাকি মিথ্যা বলতেছি। তো সত্যিটা যাচাই করার জন্য আমি আসলে একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, সেটা আমি আপনাদেরকে আমার এই ভিডিওর সাথে অ্যাড করে দেব। তাহলে হয়তো বা আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা সঠিক আর কোনটা মিথ্যা। তো আমি এই কথাটাই বলতে চাই, ডাম্বুলা সিক্সার্সের আপনারা যারা দর্শক আমার কথাটা দেখতেছেন, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আমাকে জানাবেন যে মানুষের ইমোশনস নিয়ে খেলার রাইটস কি আসলে কাউকে দেওয়া হয়েছে, বা কারো কি উচিত এরকম একটা মিথ্যা অপপ্রচার ছড়ানো যে আজকে মুস্তাফিজুর রহমান খেলবে, যখন ডাম্বুলার টিমের যে মূল যেই পেজটা, সেই পেজ থেকে এই ঘোষণাটা আসে, তখন আমরা স্বাভাবিকত সেটাকে সত্য বলে মেনে নিব। কিন্তু খেলা চলাকালীন সময়ে বা খেলা শুরু হওয়ার সময় যখন আমরা আমাদের দলের প্লেয়ারদেরকে পাবো না, বা আমাদের বাংলাদেশের যেই প্লেয়াররা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে লঙ্কান প্রিমিয়ার লিগে, তাদেরকে যখন পাবো না, তখন বেসিক্যালি এটা খুব স্বাভাবিক বিষয়, আমরা সেই জিনিসটাকে খুব ভালোভাবে নেব না। তো লঙ্কান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি টিম ডাম্বুলা সিক্সার্স যেটা করলো সেটা আসলে খুবই জঘন্য, খুবই নিকৃষ্ট একটা কাজ করছে। মানুষের অনুভূতি, আবেগ নিয়ে খেলার কোনো রাইটস তাদেরকে কখনোই দেওয়া হয় নাই। খেলায় নেবেন না, ভালো কথা, এরকম অপপ্রচারের তো দরকার নাই। আপনি মিথ্যা বলে আপনি লাইক, কমেন্টস, আপনার পেজের বুস্টিংটা বাড়াবেন, সেটা তো আসলে হতে পারে না। আপনি সত্যি বলে বাড়ান। আপনি যদি বাংলাদেশি প্লেয়ারদেরকে খেলান, না খেলান, কোন কারণে খেলান নেই, সেটা আপনার। তো দর্শক, এই ব্যাপারটা আমি আপনাদের উপরে ছাড়তে চাচ্ছি। আমি আপনাদেরকেই বলতে চাচ্ছি যে ডাম্বুলা সিক্সার্স যে জিনিসটা করলো, সেই জিনিসটা করাটা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে, বা এই জিনিসটা আদৌ করা তাদের ঠিক হয়েছে কিনা। যদি তারা এটা করে থাকে, আমার কাছে মনে হয় যেন বাংলাদেশি ফ্যান্সদের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। অবভিয়াসলি ক্ষমা চাওয়া উচিত, কারণ একটা কথা বলে সেই কথাটা না রাখা, এরকম একটা ইন্টারন্যাশনাল লেভেলে এসে সেই জিনিসটার প্রুফ দেওয়া, নিজেদেরকে মিথ্যাবাদী প্রমাণ করা, এটা সত্যি বলতে আপনাদের নিচু, মানে হীনমনতার পরিচয় দেওয়া।
হীনমন্যতার পরিচয় দাও। আজকে মুস্তাফিজ খেলুক বা না খেলুক তাতে আমার কিছু যায় আসে না, আমার কিছুই যায় আসে না। আমার যায় আসে ওই একটা ব্যাপারেই যে আমরা চাই যে তারা খেলুক, কিন্তু যখন আপনারা বলে তাদেরকে খেলাবেন না তখন আমাদের কাছে খুব খারাপ লাগে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো দর্শক যারা এই ভিডিওটা দেখতেছেন বা দেখলেন এতক্ষণ যাবত, আপনাদের কি মনে হয় যে আমার কথার সাথে কোনো কথায় যুক্তিযুক্ততা আছে নাকি? একটা অপরাধ ক্ষমা করা যায়, বাট একই সেম জিনিস ব্যাক টু ব্যাক দুইবার যদি কেউ করে থাকে তাহলে সেটাকে বলতে হবে সেটা উইলিংলি খেলবে, সেটা তারা আমাদের ইমোশনের সাথে মজা করছে, সেটা ইচ্ছা করে মজা করছে, কারণ তারা আমাদেরকে বুঝাইছে যে আজকে মুস্তাফিজ খেলবে, আজকে তৌহিদ হৃদয়কে আমাদের দরকার, এটা বুঝাইছে, মানে বুঝে তারা আমাদের ইমোশনসের সাথে একটা মজা নিছে, ফান নিছে। তো তাদেরই ইমোশন আর ফানের মজা আমাদের দেওয়া উচিত। যে লঙ্কান প্রিমিয়ার লিগকে পার্সোনালি যদি আমি বলি যে আমাদের বয়কট করা উচিত বা লঙ্কান প্রিমিয়ার লিগের খেলা দেখব না, সেটা কি আমাদের দেশের খেলোয়াড়রা পারবে? আমাদের দেশের খেলোয়াড়রা যদি বুঝতে পারে যে এই পোস্টটার মাধ্যমে তাদেরকে কতটুকু পরিমাণ হেয় করা হয়েছে, কতটুকু পরিমাণ অপমানিত করা হয়েছে, এই জিনিসটা যদি তারা বুঝতে পারে, তাহলে আমার কাছে মনে হয় পার্সোনালি তারাই লঙ্কান প্রিমিয়ার লিগকে বয়কট করবে। কিন্তু ভাই দিন শেষে একটা কথা থাকে, সব কথা হচ্ছে অর্থের একটা বিষয় থাকে। এখন আমি যদি আমার কোনো কথা আমার গায়ে না লাগাই তাহলে অর্থ আসলে আসবে, আর যদি কোনো ক্ষেত্রে গায়ে লাগিয়ে ফেলি একটা কথা, সেই ক্ষেত্রে অর্থটা আসবে না। তো এই সমস্ত কথা বলে লাভ নেই, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার একান্তই। বাট আমাদেরকে অপমান করার কোনো অধিকার লঙ্কান প্রিমিয়ার লিগের ডাম্বুলা সিক্সার্সের ফ্র্যাঞ্চাইজি নেই। এই কথাটাই বলার ছিল। আপনাদের যার যার মনে হয় দর্শক আমার এই কথাটা যুক্তিযুক্ত, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ডাম্বুলা সিক্সার্সকে কেউ যদি কিছু বলতে চান এই কমেন্টসে সেটাও জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।